জানি না কেন হঠাৎ করে অনেক সরিষা ইলিশ খেতে ইচ্ছে হয়েছে। যেই ভাবা সেই কাজ নিয়ে চলে গেলাম বাজারে। 600 গ্রামের উপরে সেদিন বাজারে কোনো ইলিশ মাছই ছিল না, যা ছিল তাই দিয়েই বাবা কাজ চালিয়ে নিতে হবে, শখ হয়েছে বলে কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? রেসিপি কিন্তু আমার না, আম্মার রেসিপি। ফোন দিয়ে ভালো মতো শুনে নিয়েছি, কারণ আম্মারটাই খেতে শখ হয়েছে। দূরে থাকি, আমার হাতেরটা খাওয়া কি পসিবল বলেন? যাই হোক, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালো মতো মেখে নিয়ে জাস্ট 30 সেকেন্ড এপিট 30 সেকেন্ড ওপিট করে 1 মিনিট ভেজে নেব। একদম এই যে কাঁচা কাঁচা থাকবে। এবারে পালা রান্না। কড়াইতে বেশি বেশি করে সরিষার তেল দিয়ে দেবেন। সরিষা ইলিশ বলে কথা, কোনো সাদা তেল বা রান্নার তেলের ব্যবহার এখানে চলবে না কিন্তু। এদিকে সরিষা ইলিশের সরিষার তেলটা গরম হতে থাকুক, ওদিকে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি। এবারে এগুলোকে মিক্স করে নিচ্ছি, খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এবারে পালা শুকনো উপকরণ। স্বাদের জন্য তো অবশ্যই লবণ দিতেই হবে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর সরিষার সাথে কিন্তু লবণ আর কাঁচামরিচ দিয়ে বেটে আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম, ওইটাও বের করে নিয়েছি। এবারে এই মশলাটা যাবে ওই যে গরম সরিষার তেলটা চুলায় ছিল না, ওইটা। যেহেতু ঝালটা আমার একটু বেশি পছন্দ, আমি আরও এক্সট্রা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ফ্লেভারটাও সুন্দর আসবে, প্লাস ঝালটাও অনেক বেশি হবে। এই যে এগুলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একদম তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে, তখন যে পরিমাণ ঝোল রাখতে চান, ভুনা চাইলে ভুনার মতো অল্প ঝোল, আর যদি বেশি ঝোল চান তাহলে একটু বেশি পরিমাণে পানি। আমি কিন্তু গরম পানি ইউজ করেছি। এই যে ছোট ছোট ইলিশ মাছের টুকরাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সরিষার পানিটা, মানে আমি সরিষা যেটা বেটে রেখেছিলাম না, ওইটাকে একটু পানি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে ওই পানিটা দিয়ে দিচ্ছি। এবারে আর একটু পানিটা যেটা, ওইটা পানিটা সিদ্ধও হবে, আর নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে এটাকে ব্যাস নামিয়ে নিলেই হয়ে গেল। অবশ্যই মাছটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যে হয়ে গেল সরিষা ইলিশ, খুব সহজে আম্মার রেসিপি। আল্লাহ হাফেজ।